আসসালামু আলাইকুম। আজ ছিল শুক্রবার, ছুটির দিন। আর ছুটির দিন আসলেই মন চায় না, মাঝে মাঝে ঠিক কোথাও আছে। যাই। তো আমাদের বাসার একদম সামনে, পুরাটা। যেহেতু আমি ইসলামপুর পুরান ঢাকায় থাকি, তো পুরান ঢাকায় এই শুক্রবার দিনটা হলো হলিডে মার্কেট যেটা বলে। দুই পাশে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়। আর যারা পাইকারি, মানে পাইকারি দোকান, বিশেষ করে ইসলামপুর কিন্তু পাইকারি দোকান, খুচরা দোকান সব মিলেই। তো পাইকারি ও খুচরা দোকান সবই বন্ধ থাকে। আর এই দুই পাশে কিন্তু সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়, থ্রি পিস থেকে শুরু করে বেডশিট থেকে শুরু করে আরও অনেক কিছু, যেটা ওড়না পাওয়া যায়, হিজাব পাওয়া যায়, এরপর গজ কাপড় পাওয়া যায়। তো এখানে কিন্তু খুব কম দামে, মানে নর্মাল যে আমরা গজ কাপড়গুলো কিনি সেই তুলনায় কিন্তু আজ খুবই কম দামে এই কাপড়গুলো পাওয়া যায়, এবং ভালো ভালো কোয়ালিটির গজ কাপড়, নেটের থেকে শুরু করে সব ধরনের গজ কাপড় পাওয়া যায়। যেহেতু আমি বাইকে যাচ্ছি, এর জন্য এক পাশের ভিউগুলো নিতে পারছি। হেঁটে গেলে হয়তো একটু একটু করে সব কিছু নিতে পারতাম। তা প্রচণ্ড গরম পড়ছে, তার মাঝখানেও মানে চাচ্ছি যে একটু ভিডিও তৈরি করে। আর আমার কিছু লেস লাগবে। তো এই পাশে দেখো অনেকগুলো বেডশিট রয়েছে, খুব ভালো মানের বেডশিটগুলো। তো এখানে আসলে একটু দামাদামি করে নেবে, দাম চায়। তারপরেও নর্মাল যে বা মার্কেট থেকে আমরা যে ভিতর থেকে যখন থ্রি পিস কিনি বা গজ কাপড় কিনি, সেই তুলনামূলক অনেক কম। আবার এখানে বাচ্চাদেরও অনেক কাপড় চোপড় পাওয়া যায়, বাচ্চাদের জুতার থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়, ছোটো ছোটো বাচ্চাদের সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। তো আমি এদিকে একটা লেসের দোকানে চলে আসলাম, কারণ আমার কিছু লেস লাগবে। কিন্তু আসলে আমি যখন যেটা নির্ধারণ করি যে এই লেসটা আমি নেব, সেই কাঙ্ক্ষিত লেসটা আমি পাই না। এইটাই হলো সবচেয়ে বড় সমস্যা। তা আমি যে লেসটা খুঁজছি, সেই লেসটা আমার মন মতো হচ্ছে না। পাচ্ছি কিন্তু চিকন বেশি। তারপরেও দেখি কি করা যায়, যে এখন দাম। আর এখানে আসলে তোমরা একটু দামাদামি করে নেবে, কারণ এরা কিন্তু একটু দাম চায়। দামাদামি করে নিতে হয়। তা প্রত্যেকটা লেসের গজ চাচ্ছে 20 টাকা করে গজ। তা আমি বলছি 10 টাকা করে। এখানে চিকন লেস আছে, মোটা লেস আছে, সব ধরনের লেস আছে। তা আমি আমার একটা জামার জন্য এই লেসটা আমি দেখতেছি। তো এটা আমার কাছে চাচ্ছে 15 টাকা গজ। তা আমি 10 টাকা করে, 10 টাকা বলছি। আর লেসটা দেখতেছি, আরও সুন্দর সুন্দর লেস আছে, সাদা লেস, তারপর হলুদ লেস, মানে পিঙ্ক কালার থেকে শুরু করে। আমার আরেকটা লেসের দরকার হচ্ছে পার্পেল কালারের একটা লেস, কিন্তু সে পার্পেল কালারের লেসটা এখানে পেয়েছি, কিন্তু লেসটা অনেক বড়। তো এটার কারণে আর এখান থেকে আর পার্পেল কালারের লেসটা নেওয়া হলো না। আর শেষমেশ আমি ওই লেসটাই নিলাম। তো এটা আমার থেকে 10 টাকা করে লেস নিয়েছে। আর তোমরা যারা এখানে ইসলামপুরে আসতে চাও, সকালের দিকে কিন্তু অত জমজমাট হয় না, দুপুর পর থেকে একদম পুরো দুই পাশের দোকান। আমি কিন্তু জাস্ট এক সাইডের ভিডিওগুলো নিতে পারছি, যেহেতু আমার হাজব্যান্ড সাথে বাইকে যাচ্ছি। এখানে নেমে আমি হাঁটার পথে হলো দুই পাশের আমি ভিউগুলো নিতে পারতাম, দুই পাশে তোমাদের দেখাতে পারতাম। তা আবার যদি কখনো সময় হয় অবশ্যই তোমাদের এই ভিডিওটি করব। আমার কিন্তু একদম বাসার সাথে, আমার 1 মিনিট লাগে না আমার বাসায় যেতে। আমার বাসার সাথেই কিন্তু এই দোকান। আর আমার বাসার নিচেও কিন্তু একটু সামনে এগোলেই এই দোকানগুলো। তো আমার আসলে ওই যে বলে না, মক্কার মানুষ হজ পায় না, তো আমার অবস্থা। কত জায়গার থেকে মানুষ এসে এসে ভিডিও করে, কত দেখতে আসে। তা আমার যাওয়া হয় না। তো আমি আরেকটা লেস দেখতেছি ওড়নার জন্য, ওড়নার পাশে লাগানোর জন্য, সেই লেসটাও দেখছি পাতলা। আর এই যে এখানে বেডশিট আমি দেখতেছি, এই বেডশিটগুলো কিন্তু 250 টাকা করে। তোমরা 250 টাকা করে বেডশিট নিতে পারবে। আর যদি 2টা বালিশের কভার নাও, তাহলে 350 টাকা করে পড়বে। আমি বলছি যে আসলে কাপড়ের কোয়ালিটি, কয়েক কাপড় একদম রঙও উঠবে না, কোনো কিছু না। কিন্তু আসলে আমি আমার হাজব্যান্ড না থাকলে আমি ঠিকই একটা নিতাম, দেখতাম যে আসলে বেডশিটটা কেমন। আর যে কয়দিন যায়। তা অলরেডি আমি আবার চলে এসেছি আরেকটা লেসের দোকানে। এখানে লেসগুলো আরও বেশি ভালো। আর এই লেসটা
বলতেছে যে এগুলো দেশি না, এটা বাইরের লেসগুলো, আর এই লেসগুলোর কোয়ালিটিও সুন্দর দেখলাম। তো এখানে আমি পেয়ে গেছি যে আমার যে কালারটা খুঁজছিলাম সেই কালারটা এই দোকানটা পেয়ে গেছি। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে।